ইসলাম কোনো কঠিন জিনিসই না, কঠিন আমরা বানাইছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বলছেন এমন কোন আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে, এমন আইন আমি বানাই নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার উপর জুলুম করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল জামাতে নামাজ পড়েছেন, শুনতে এসেছেন কার বাণী? আল্লাহর মহান, আল্লাহর মহাপবিত্র বাণী শোনার জন্য আসছেন। এই কোরআন এর মুজিজা শুনতে চান না দেখতে চান? মানুষে বলে যে দেখাই যায়, তা শোনে কিনা? কোরআনের মুজিজা দেখুন। এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে, কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলেন? তারপরেও এই মানুষগুলিকে এইরকম বসায় রাখা যাবে না। দাঁড়ায় থাকবে, সিনেবাদাম চাবাবে, চানাচুর খাবে, সিগারেটে ফু দিবে, কার কথা কেরা শোনে? তারপরে যদি আবার বাস ভাড়া না দেওয়া হয়, দুপুরের খাবারের প্যাকেট না দেওয়া হয়, তাহলে যা বক্তৃতা শুনছে পিঠির উপরে আদায় করে। তাকায় দেখেন তো কি জান্নাতের পরিবেশ। আপনারা বলেন নামাজ পড়ে উঠছেন সবাই, এই দারুস সুফা ট্রাস্ট আপনাদেরকে বাস ভাড়া দিয়ে এনেছে, রিক্সা ভাড়া দিছে, ভটভটি আর নসিমন ভাড়া দিয়ে আনছে, খাইতে দিছে কেউ রে? সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল সমাবেশ, জান্নাতি পরিবেশ, আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে কোরআনের কথা শুনতে আসলে যদি এই শান্তি হয়, তাহলে এই কোরআনের আইন যদি রাষ্ট্র বানে, সমাজ বানে, এই পৃথিবী তো জান্নাত হয়ে যাবে। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস 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 বাস। তো আলহামদুলিল্লাহ কোরআনের মুজিজা শুনাইলাম না, দেখাই দিলাম। আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই এমন যে এই রকমের মানুষ, বিনা পয়সায় এত মানুষ খামোখা আসে। খাওয়াবেনও না, যাতায়াতের পয়সাও দেবেন না, আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকবে। আল্লাহর কসম, কার নামে কসম করলাম? আল্লাহর কসম, আবার বলি আল্লাহর কসম, এই কেরামতি সাইদির নয়, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ ওভার 100% আকর্ষণ আল্লাহর কোরআনে। মানুষ কোরআন শুনতে আসছে, সাইদির চেহারা দেখতে আসেন। কোরআন আমার জীবন, এ কোরআন আমার রূহ, এ কোরআন আমার বেঁচে থাকার দলিল। এই কোরআন আমাকে, আমার কষ্ট দূর করবে, এ কোরআন আমাকে শান্তি দিবে, এ কোরআন আমাকে দুনিয়ায় আরাম দেবে, এ কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। জান্নাতেও আল্লাহ তাআলা দরজা, মাকাম বুলন্দ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীদেরকে তেলাওয়াত করো আর উঠতে থাকো। জান্নাতে উপরের দিকে উঠতে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। উঠতে উঠতে যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ, ওই জায়গাটা তোমার। এখন হাফেজের জায়গা কোথায় হবে চিন্তা করো। সুবহানাল্লাহ। আমরা তো কুল্লু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলম তরা, লাইলাফে কুরাইশি, বাস শেষ। হাফেজের কিসমত কত! সুবহানাল্লাহ। ও 30 পারা পড়বে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে বলবেন উঠো আর তেলাওয়াত করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার। তো নিজেরা তো হাফেজ হইতে আমরা পারি নাই, অন্তত ছেলেদেরকে বানাই, নাতিদেরকে বানাই, হাফেজে কোরআন বানাই, কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হালাল জিনিসকে গ্রহণ করলো, কোরআনের হারাম জিনিসকে বর্জন করলো, আর কোরআনের প্রচারে নেমে গেল, ছড়িয়ে পড়লো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে।
রাসূল বলেন শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তারে বোনাস দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন শুধু জান্নাত দিবেন না, জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ বলবেন অপেক্ষা করো, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করো, যেই 10 জনের জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তোমার সুপারিশের কারণে ওই 10 জনকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেব। এ হচ্ছে সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট বৃদ্ধি করার জন্য নাজিল করেন নাই, আমাদের কষ্ট দূর করার জন্য এসেছে কোরআন। এই পৃথিবীর মানুষদেরকে পথ দেখাইছে 2 শ্রেণীর মানুষ। আম্বিয়া আলাইহিমুস সালাম আর এক দিকে আসছে দার্শনিক, ঐতিহাসিক, লিডার, এরা সবাই আসছে। তো দার্শনিকরাও মানুষকে পথ দেখিয়েছেন, নবীরাও পথ দেখাইছে। এখন আপনি কোন দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যাবেন না নবীর দেখানো পথের দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যদি না যাই তাহলে কেন যাব না? আর নবীর পথের দিকে যদি যাই তাহলে কেন যাব? তারও একটা যুক্তি থাকা প্রয়োজন। যুক্তিটা হলো এই, যারা দার্শনিক তারা মানুষকে পথ দেখিয়েছেন ম্যান মেড ইজম দিয়ে, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষের চলার পথ তারা তৈরি করেছেন। আর মানুষের তৈরি করা পথ সবসময় ভুল হয়, স্বাভাবিক, যেহেতু মানুষ তার জ্ঞানের পরিধি, জ্ঞানের চৌহদ্দি হচ্ছে সে অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই জন্য তারা যত কথা বলেছেন কোনো কথা স্থায়ী হয় না। তারা যত আইন তৈরি করেছে সে আইনগুলি পৃথিবীর কোনো ভূখণ্ডে স্থায়ী কোনো শান্তি দিতে পারে নাই। আর নবীরা যেটা দিয়েছেন, নবীদের কথা এক, দার্শনিকদের কথা এক একজনের এক এক রকমের, আর নবীদের কথা এক। আদম আলাইহিস সালাম যা বলেছেন নূহ আলাইহিস সালাম তাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন মুসা আলাইহিস সালাম তাই বলেছেন। আপনারা কি বলতে পারবেন যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এতে কিছু সন্দেহ আছে? একজন নবী বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন পরকাল নাও থাকতে পারে। এরকম তাদের মধ্যে কোনো কথা নিয়ে ইখতিলাফ হয়েছে? হয়নি। কেন হয় নাই? কারণ হলো নবীদের কাছে যে কথাগুলি এসেছে তা একটা অফিস থেকে এসেছে। অফিসটা কার? সবাই বলে। আর একজন মাত্র নির্ভরযোগ্য স্পেশাল মেসেঞ্জার আল্লাহর কাছ থেকে বাণীগুলো এনে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই স্পেশাল মেসেঞ্জারের নাম কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ। জিব্রাইল, আল্লাহ তাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা রাখেন। রূহুল আমিন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিব্রাইলকে সচক্ষে আসল সূরতে 2 বার দেখেছি, অরিজিনাল সূরতে 2 বার দেখেছি। পাখির যেমন 2টো ডানা থাকে, জিব্রাইলের আমি 600 ডানা দেখেছি। এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে 2 বার মাত্র ঝাপটা মারে, আকাশ থেকে জমিনে এসে পৌঁছে যায়। আল্লাহর অফিস থেকে, আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে পৌঁছায়ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন। পথ দেখাবার জন্য 2টি রাস্তাতে 2টি জিনিস দিয়েছেন, একটা হলো কিতাব আর একটা হলো নবী। কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। এখন যদি শুধু নবী আসতেন, কিতাব দেওয়া না হতো, তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলতো। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে না, তারা আল্লাহর ছেলে বানাইছে না? وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা কম যায় নাই, তারা কি বলেছে? وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলেছে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র।
বলেন নাউজুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া লেগে গেল, ওরা বলে আমাদেরটা ঠিক, এরা কয় আমাদেরটা ঠিক। শেষ পর্যন্ত তারা একটা মীমাংসা করলো যে আমাদের সবার কথা ঠিক, ওজাইরও আল্লাহর পুত্র, ঈসাও আল্লাহর পুত্র, আর আমরা হলাম আল্লাহর নাতি। নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, এবং আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। যদি কোনো বেশি গুনার কারণে জাহান্নামে তিনি যদি দেন, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলেনও তো কোনো রকম করে এইভাবে একটু জাহান্নামে থুইয়া একটা স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাকে দোজখে ফেলায় রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, একদিকে দিয়েছেন নবী, আর একদিকে দিয়েছেন কিতাব। আমি বলেছি যদি কিতাব না দিয়ে শুধু নবী দিতেন, মানুষেরা তাহলে নবীদেরকেই আল্লাহ বানায় ফেলতো। আর যদি নবী না দিয়া শুধু কিতাব দিতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ডুবে মরে যেত সব। এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, যেন কিতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারে। আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। তাহলেই আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম কোন সূরা মনে আছে তো? আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা তো চেয়ে নিই। বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক, কারণ শয়তান আপনারে কোরআন বুঝতে দিতে চায় না। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে। শুরু করছি। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল